ধনেপাতার পকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু ধনেপাতা। এবার আমি ধনেপাতাগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আর ধনেপাতাগুলোকে ধুয়েও নিয়েছি। এবার দিয়ে দেব আদার পেস্ট। আমি এখানে কিছুটা আদার পেস্ট দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচো। এখানে একটা আমি কাঁচা লঙ্কা নিয়ে গোল গোল করে কেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, এখানে আমি হাফ চামচ দিয়েছি। এবার দিয়ে দেব কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, এটাও আমি হাফ চামচই দিয়েছি। এবার দিয়ে দেব আমি বেসন। আমি এখানে 2 চামচ বেসন দিয়েছি। বেসনটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। আর মাখাটা প্রায় 4 থেকে 5 মিনিট ধরে ভালো করে মাখতে হবে। দেখুন আমার এখানে মাখাটা ভালো হয় নাই, এর জন্য আমার মনে হচ্ছে একটু জল লাগবে, এর জন্য আমি একটু জল দেব। জল দিয়ে আরো ভালো করে আমি মেখে নেব। আর এই পকোড়াগুলো খেতে খুবই সুন্দর এবং মুচমুচে হয়। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন। এটা খুবই মুচমুচে আর খেতে খুবই সুন্দর হয়। এটা আপনারা ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে খেতে পারবেন, আবার চায়ের সাথেও খেতে পারবেন। দেখুন আমার এই মাখাটা হয়ে গেছে আর এতে বেশি বেসন দিলে হবে না। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সরষের তেল। এবার আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো দিয়ে একটা একটা করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি বেসন আর ধনেপাতার মিশ্রণটা, আমি এখানে ছোট ছোট করে দেব। এবারে একদিক ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর পকোড়াগুলোকে এরকমই লাল লাল করেই ভাজতে হবে। বন্ধুরা আমার ধনেপাতার পকোড়া তৈরি হয়ে গেছে। আর এই পকোড়াগুলো আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে আমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।